প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছে। নানা আলোচনা, এক ধরনের এ নিয়ে খুব তীক্ষ্ণ নজর ছিল কোন দেশে তিনি প্রথম যাচ্ছেন। ভারত ছিল আলোচনায়, চীন ছিল আলোচনায়, সবশেষে তিনি মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়া থেকে তিনি চীনে যাচ্ছেন। তার এই সিদ্ধান্তটা কেমন হলো? এবং মালয়েশিয়া চীন সফরে যে আমরা বেশ কিছু জানি যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো বেশ কিছু সমঝোতা স্মারক চুক্তি সই হবে। এই সফরটিকে কিভাবে দেখছেন? শুনুন, প্র্যাকটিক্যালি আসলে সরকার দেশ জাতির প্রয়োজনে কোন জায়গায় যাবে, কোনখানটায় কি কথা বলবে, কি কাজ, এটা সরকার তার প্রায়োরিটি নির্ধারণ করে। আমার কাছে মনে হয়েছে এইগুলি নিয়ে ভারত আগে গেল কিনা, কেন চায়না কেন আগে গেল, বা কেন মালয়েশিয়া, এইগুলি নিয়ে প্রশ্ন করা অবান্তর। একটা বিষয়, মালয়েশিয়া প্রচুর, আমাদের শ্রমবাজার মালয়েশিয়া প্রচুর লোক মালয়েশিয়া কাজ করে এবং শ্রমবাজারটা অনেকদিন আটকেও আছে, তাই না? তার ফলে মালয়েশিয়া যাওয়ার উনি যে প্রথম সিদ্ধান্ত নিয়েছে, তাই না, আমি ভালোভাবেই নিচ্ছি। আমি আশা করছি আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলি আমাদের যেগুলি আরও স্মুথ হওয়া দরকার, মসৃণ হওয়া দরকার। আমার ধারণা সরকার যাওয়ার আগে তো একটা হোম ওয়ার্ক হয়। আমার ধারণা এই গভর্নমেন্টও করেছে মালয়েশিয়া গিয়ে, তাই না? মালয়েশিয়া গিয়ে তো এমনি জাস্ট ট্যুর নাইটে আজ গেল আর ফিরে আসলো, ইট ইজ নট প্লেজার ট্রিপ। গভর্নমেন্ট যাচ্ছে, তার সরকার প্রধান যাচ্ছেন, তাই না? এটা জাতির একটা ভালো কি বলা যায় যে অর্জনের জন্য যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়া যাচ্ছেন, এবং আমি ওই পত্রিকা আজকে মালয়েশিয়ার পর উনি চীন যাবেন, তাই না? আমরা আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশটার ফরেন পলিসি যেটা ছিল, আমার ধারণা ওই জায়গায় থাকা উচিত আমাদের, যে আমাদের কারোর সঙ্গে বিশেষ কোনো শত্রুতা না, আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব। আমি যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। ইভেন কি পাকিস্তান কোন ইন্ডিয়া কোন, আমরা একপাক্ষিক নীতি এর আগে অতীতে আমরা গ্রহণ করার চেষ্টা করেছি বা করেছি, আছে সম্পর্ক কিন্তু না থাকার মতো। বলে এইগুলি খেসারত দিতে হচ্ছে। আমাদের সবার সঙ্গে সম্পর্ক থাক, আমরা আমাদের স্বার্থের কারণে আমরা সম্পর্কটা ইজি মসৃণ সবার সঙ্গে রাখবো, এবং আমাদের যেগুলি প্রয়োজনীয় জিনিস সেগুলি আমরা অর্জন করার চেষ্টা করব। সেক্ষেত্রে এই নতুন গভর্নমেন্টের সুযোগ অনেক আছে। যদিও সাম্প্রতিককালে আমি এটা খুব বড় ব্যত্যয় করতে দেখছি না। এই দিল্লিতে গেছে সরকার একজন মন্ত্রী, ফেরত না পরে তাকে দিয়েছে। এগুলি ইভেন কি এগুলি যাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা হতে পারে, তাই না? এগুলিকে বড় করে দেখে সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করার কোনো প্রয়োজন আছে এটা মনে করি না আমি, যে কোনো জায়গায়। আপনার আরও বিস্তারিত আলোচনা আসবো একটু দামিদে, যে মালয়েশিয়া সফর, চীন সফর, প্রথম এই সরকারের প্রথম প্রধানমন্ত্রী বিদেশ সফর, আপনি কি দৃষ্টিতে দেখছেন বা কোন দিকটাতে আপনি আসলে নজর রাখবেন? এই সফর এটাকে তো আমরা ইতিবাচক হিসেবেই দেখবো। যেমন মালয়েশিয়াতে তো আমাদের তো হয়েছিল বিশাল শ্রম বাজার, সেখানে আমাদের 8 লক্ষর উপরে শ্রমিক কর্মরত আছে। এখন এই শ্রম বাজারটা বন্ধ হয়ে গিয়েছে, তো এটাকে যদি পুনরায় যদি খোলা যায়, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আরও 2 থেকে 5 লক্ষ লোক যেতে পারবে। তো এটা তো একটা যদি বড় অর্জন হবে, একটা বড় অর্জন হবে যদি শ্রম বাজারটা খোলা যায়। এবং আশা করি যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, নিশ্চয়ই এটার ব্যাপারে একটা ইতিবাচক ফল আসবে এবং শ্রম বাজার খুলবে এবং আবার নতুন করে লোক যাওয়া শুরু হবে। এটা হচ্ছিল একটা দিক। আর চীনের সঙ্গে যেটা চীন তো ধরেন বাংলাদেশের হলো যে এখন হলো যে বাংলাদেশের যে এই আমদানি, সবচেয়ে বেশি আমদানি হলো যে চীনা পণ্য আমদানি হচ্ছে। তারপরে ধরেন আপনার হলো যে আমাদের যে যত উন্নয়ন প্রকল্প আছে, দেখা যাচ্ছে যে বেশিরভাগই উন্নয়ন সহযোগী। এখন ধরেন সেখানে ওদের সাথে বোধহয় 15টা সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা। তারপরে ধরেন দ্বিতীয় পদ্মা সেতু, তারপরে দ্বিতীয় যমুনা সেতু, তো এগুলো যদি করা হয়, এবং ঢাকা চিটাগং কড রেল লাইন এবং তিস্তা ব্যারেজ, তো এগুলো যদি সবগুলো যদি প্রকল্প যদি 15টা সমঝোতা স্মারক যদি স্বাক্ষর হয়, এবং স্বাক্ষর পরবর্তীতে সমঝোতা স্মারক আর চুক্তি আলাদা জিনিস। সমঝোতা স্মারকের মানে হলো যে আমরা চুক্তি করতে সম্মত হয়েছি, তারপরে তো ধরেন এই ফর্মাল চুক্তিটা হয়। তো এখন সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী যদি ধরেন চুক্তি যদি হয়, তাহলে তো দেশে ধরেন প্রচুর চীনা বিনিয়োগ হবে, এবং এই বিনিয়োগ তো দেশের উন্নয়ন হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে আর কি। কিন্তু একটি কথা বলা হয়, এই যে ভারত আর চীনের মাঝে যখন ভূ রাজনৈতিক একটা তীব্র প্রতিযোগিতা আছে, দ্বন্দ্ব আছে, সেই জায়গায় এই সমীকরণটা মিলানো বাংলাদেশের জন্য কত? এখন ধরেন ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, এবং 3 দিকেই ভারত দ্বারা বেষ্টিত। খালি একটু সামান্য 271 কিলোমিটার এটা মায়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত। তো এখন ভারতের সাথে তো আমাদের ধরেন, যেহেতু আমরা ভারত দ্বারা বেষ্টিত, সুসম্পর্ক আমাদের রাখতেই হবে, এবং সৎ প্রতিবেশী সুলভ যে আচরণ, ওই আচরণ আমরা ভারতের থেকে প্রত্যাশা করি আর কি।